সহজ নয় বন্ধুরা। বেশি কথা বললে লোকে আপনাকে পাগল বলবে, কম কথা বললে খুব গর্ব, কাজের কথা বললে মতলবি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নমস্কার। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু কাজকর্ম। আর পুরো ভিডিওটাতে তোমাদের আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করলাম। বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে যা বাসি কাজকর্ম থাকে বেশিরভাগই কিন্তু তার সারা হয়ে গেছে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যেমন এই যে ছড়া মাদুলি দেওয়া, শঙ্খ বাজানো, ঘর ঝাড় দেওয়া, ঘর লেপা, এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর হাতের এঁটো বাসনগুলো কিন্তু কলতলাতে আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম, ওগুলোই কিন্তু এখন মেজে নিতে চলে এসেছি। কালকে রাতে লুচি তরকারি খাওয়া হয়েছিল, তাদের জন্য কিন্তু এই যে কম বাসন রয়েছে, ওগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে আরও অন্যান্য কাজ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সকালের কাজগুলো যদি খুব তাড়াতাড়ি করে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু কি বলতো, সারাদিনের কাজকর্মগুলো তাড়াতাড়ি একটু হয়ে যায়। যাই হোক বন্ধুরা, বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে গিয়ে আমি তাড়াতাড়ি করেই চলে এসেছি। এই দেখো, জল ভরবো, তারপরে বাবার যে সকল জামা কাপড় রয়েছিল সেগুলোও নোংরা ছিল, তো সেগুলো সব নিয়ে এসেছি কলপাড়ে। আর দেখো, ভাত রান্না করার হাঁড়িটাও নিয়ে চলে এসেছি। প্রথমে আমি জলগুলো ভরে নেব, তারপরে ভাত রান্না করার হাঁড়িটা ধুয়ে মেজে রেখে দিয়ে আসবো। তারপর বাবার পোশাকগুলো ধুয়ে আমি চান সারবো, তারপরে ঠাকুর পুজো দিতে হবে। আজকে একটু তাড়াহুড়োই কেন করছি বলো তো, আজকে আর অন্যান্য কিছু কাজ করব না, ওই যে মেশিনের কাজে বসবো। ওই যে টেলার মেশিনটা এনেছি না, অনেকগুলো মালের কিন্তু অর্ডার রয়েছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করছি, একটু ওই কাজে বসতে হবে আমাকে। তো সব দিকই তো আমাকে দেখতে হবে বলো। তো যেমন সংসারের কাজ রয়েছে, যেমন ফোনের কাজ রয়েছে, তেমন কিন্তু ওই কাজটাও আমার রুটি রুচি। তো রুটি রুচি বলতে কি বলতো, যেই আমার হাত খরচটা হয়, আমার ফোনের পয়সা, রিচার্জ মারার পয়সা। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি জলগুলো ভরে রেখে দিয়ে এখন হাঁড়িটাকে মেজে নিচ্ছি। হাঁড়িটাকে আমি ছাই দিয়ে মাজি। তো ছাই দিয়ে মাজার পরে হাঁড়িতে জল ভরে রেখে দেবো রান্নার জন্য। তো ভাত রান্না করার জন্য যেটুকু জল লাগে সেটুকু কিন্তু হাঁড়িতে ভরেই কিন্তু আমি আগে থেকে রেখে দিই। তো তারপরে দেখো, বাবাইয়ের যে পোশাকগুলো নোংরা করে, ও তো ওর খুব কম পোশাকই নোংরা হয়, কারণ ওর প্যান্টগুলো শুধু নোংরা হয়, নাহলে জামা তো ও প্রায় পরেই না। প্রায় বেশিরভাগ সময়টাই গরমের জন্য ও খালি গায়েই থাকে। আর আমিও যদি পরাতে চাই, কিন্তু ও ঠাম্মা বলে কি, পরাতে হবে না, এত গরমে বাচ্চা পুরো সেদ্ধ হয়ে যাবে, আর জামা লাগবে না পরাতে। তো তার জন্য কিন্তু আর জামা ও খুবই কম পরে, তাও বিকেলের দিক করে, সন্ধ্যার দিক করে, সকালের দিকটা ও কিন্তু জামাটা ওকে পরায়। তো তার জন্য কয়েকটা জামা হয়, তো যেগুলো আমি যখন তখন কিন্তু কেচে ধুয়ে দিই, তার জন্য বেশি একটা পোশাক জমা হয় না। তো যখনই সময় পাই, চান টান সারার পরে বলো, ওর চান সারার পরে, তখন ধুয়ে দিই। তো যাই হোক, দেখো এখন পোশাকগুলো ধুয়ে ওগুলোকে মেলে দেবো রোদ্দুরে, তারপরে কিন্তু চানটা সেরে আমি পুজোটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, চান সেরে চলে এসেছি, এখন মন্দিরটা ধোয়া মোছা করবো। তো তার আগে দেখো, মন্দিরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু মন্দিরটা পুছবো। তো দেখো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এখনও কিন্তু অন্ধকার অন্ধকার মতো রয়েছে। অন্ধকার বলতে কি, এই সবে সবে এই যে সূর্য মামা উঠছে, অনেকটাই ইয়ে রয়েছে, বেলা এখনও কিন্তু হয়নি, ওই যে 6:30 মতো বেজেছে বোধহয়। তো তাও আমি কিন্তু আজকে ঘড়িটা দেখার টাইম পাইনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল থেকে উঠেই কিন্তু আমি বিশ্রাম একটু নিই। তো সব কাজ সেরে রাখছি তাড়াতাড়ি করে, কারণ আমি মেশিনের কাজে বসবো তাই। তো দেখো, তাড়াতাড়ি করে আমি এই যে মন্দিরটা ধোয়া মোছা করে নিয়ে পুজোটাও দিয়ে নেবো। দেখো বন্ধুরা, পুজো আমি দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি দেখো এখন কাঁঠাল ভাঙতে। তো কাঁঠালটা ভাঙবো তার আগে দেখো, আমি হাতে কিন্তু সর্ষের তেল মেখে নিলাম। তারপরে দেখো, একটা দা এনেছি, ওটা দিয়েই কিন্তু কাঁঠালটাকে ফাঁকিয়ে ফাঁকিয়ে তারপরে কিন্তু কাঁঠালটা ভেঙে এই যে একটা একটা করে থালাতে বের করে রাখবো।
আর তার সঙ্গে কিন্তু আম আছে, কলা আছে, আনারস আছে, এই সব দিয়ে কিন্তু এগুলো না বাবার বাড়ি থেকে দিয়ে গেছিলো, ওই অম্বুবচী ছিল না ওই উপলক্ষে। তো অম্বুবচীর দিনই কিন্তু সব দিয়ে গেছিলো। আর ওগুলো কী বলতো, কাঁঠালটাও একটু কাঁচা কাঁচা ছিল, মানে পাক ছিল না, আর হচ্ছে মানে কলাটাও কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, তার জন্য ওগুলো রেখে দিয়েছিলাম। ওই দিন আর দেওয়া হয়নি, তাই আজকে দেখো ভেঙে নিচ্ছি কাঁঠালটাকে। তো কাঁঠালটা পাকলো বলেই তো সবগুলো কিন্তু একসাথে দেবো বলে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো কাঁঠালটা ভাঙবো আর আমটাও কেটে নেব। আর দেখো প্রত্যেকটা বাটি বাটি আমি সবগুলোতে সাজিয়ে নেব, কারণ কি বলতো, আমাদের এখানে আশেপাশে যে পাশের বাড়ি কাকিমা টাকিমা রয়েছে, তাই সবাইয়ের বাড়িতে কিন্তু দিয়ে আসবো। তো যেই মানে একটা দুটো করেই কিন্তু সবাই ভাগে পাবে হয়তো, যেই কটা পায় আর কি সবাইকে দিয়ে আমরা কিন্তু খাই। এই যে আম কাঁঠালের সিজনে অম্বুবচীর সময় বলো, আর হচ্ছে জামাই ষষ্ঠী বলো, ভাইফোঁটা বলো, যা কিন্তু ভালো মন্দ খাওয়ার দাওয়ার হয়, আমরা কিন্তু সবার বাড়িতে একটু একটু করে সবাইকে দিয়েই কিন্তু তারপরে খাই। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই যে ফলমূলগুলো কিন্তু সবার বাড়িতে একটু একটু দিয়ে এসে আমরা সবাই কিন্তু ওই আম কাঁঠাল কলা এইসব দিয়েই কিন্তু আজকের মুড়িটা খাওয়া হয়েছিল। আর কি বলো তো, এইসব দিয়ে বিশেষ করে মুড়ি আমাদের বাড়িতে তেমন একটা কেউ খেতে পছন্দ করে না। তো তার সঙ্গে চানাচুরও ছিল, তো চানাচুর দিয়ে কিন্তু মানে সবাই কিন্তু প্রায় চানাচুর দিয়েই বেশিরভাগ নিয়েছে। আর আম কাঁঠাল ওই যে যেমন বলে না একটু খেতে হয়, তার জন্য খাওয়া আর কি, ওই রকম খেয়েছে। তো যাই হোক, দেখো ওই সব খাওয়ার পরে এই যে থালা বাসনগুলো জমেছিল, তো তারপরে দেখো এগুলোকেও ধুয়ে নিয়ে চলে যাব। দেখো বন্ধুরা, এই যে ওই দিন চিট করতে বসেছি, তারপরেই কিন্তু আমার মেশিনটা খারাপ হয়ে যায়। ওই চিটানোর পরে কিন্তু আমি মেশিনটাতে কাজ করতে বসেছি, এক দুটো মাল করার পরেই কিন্তু আমার মেশিনটা খারাপ হয়ে যায়। আবারও ঠিক করে আনি, আবার খারাপ হয়ে যায়, আবারও ঠিক করে আনি, আবার খারাপ হয়ে যায়। তো 3বার মানে ঠিক করা হয়েছে। এই কাজটা করার পরেই কিন্তু আমি মেশিনটা 3বার ঠিক করতে দিতে এসেছি। তো একবার তো যে সংস্থাতে কাজ করি ওইখান থেকে ওই কাকু নিয়ে গেল, ঠিক করে আনলো। তারপরে কিন্তু একটুখানি চলছিল, তো 2-3টে মাল করেছি, তারপরেই কিন্তু আবার খারাপ হয়ে গেছে। তো আমার বড়মশাই গিয়ে ঠিক করে আনলো। তো ও তো বোঝে না এই মেশিন সম্বন্ধে, কোনটা কীভাবে দেখে নিতে হয়। তো মানে এমনি সেলাই আলাদা, এটা আমাদের কাগজের সেলাই, তো এটা আলাদা, তো তার জন্য একটু দেখে শুনে নিতে হয় বলে ও বাড়ি নিয়ে এসছে। তারপরে দেখি না কিন্তু ঠিকই হয়নি, তো একটা সমস্যা গেছে, তো আর একটা সমস্যা চলে এসছে। তারপরে কিন্তু বিকেলের দিকে আমি আর বড়মশাই দুজনাই মিলে গিয়ে কিন্তু আবার মানে মেশিনটাকে সারিয়ে আনলাম। তো এখন পর্যন্ত দেখছি ঠিকঠাক চলছে মানে বর্তমানে। তো তারপরে কি হয় বলা যায় না। তো সব মিলিয়ে না আমার মনটা খুবই খারাপ যাচ্ছে। কেন কি বলো তো, মানে এই যে মোবাইলের দিক থেকেও কিন্তু অনেকটা সমস্যায় পড়েছি এখন। তো আমার অ্যাপগুলো কিন্তু ঠিকঠাক কাজ করছে না, মানে ফোনটাই হয়তো ঠিকঠাক কাজ করছে কি না বুঝতে পারছি না। কি বলো তো, এই যে ভিএন অ্যাপটা দিয়ে আমি এডিট করি, এটা কিন্তু আমার মানে কয়েকদিন ধরেই তোমাদেরকে বারবার বলছি যে আমার অ্যাপটা কিন্তু মানে কেমন একটা ডিস্টার্ব হচ্ছে, আপলোড আনইনস্টল করে ইনস্টল করছি তাও ডিস্টার্ব করছে। ওই দিক দিয়ে একটা মনটা খারাপ রয়েছে, যার জন্য কিন্তু এডিট করতে আমার একদমই ইচ্ছে করে না। তো তার জন্য কিন্তু ভালো করে একটু মানে মন দিয়ে এডিটের কাজটাও করতে পারি না। আর ওই দিকে কাজ না করলে তো ধরো আমার হাত খরচটা আমি বের করতে পারবো না, মোবাইলের রিচার্জ সব তো মানে বুঝতেই পারো আমাদের গরিব সংসারে অনেকটাই চাপের হয়ে যায়। এই যে মোবাইলের বিল, কারেন্টের বিল, কেবিলের বিল, তো তা বাদে সংসারের কত রকম খরচ রয়েছে, ওষুধপত্র, জামা কাপড়, এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে কত খরচ হয় একটা সংসারে। তাও তো আমাদের গ্রামে বলে কমের মধ্যে অনেক কিছুই হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, এই কাজটা যদি না করতে পারি তাহলে কিন্তু মোবাইলও রিচার্জ বলো এগুলো কিন্তু দিতে আমার খুবই কষ্ট হবে। বন্ধুরা, ওই চিটের কাজটা করেই কিন্তু আমি রান্না চাপাতে চলে এসেছি। রান্নাতে আজকে হবে দেখো, ওই যে চাল দিলাম হাঁড়িতে, আর হচ্ছে আলু ভাতে দিলাম। তারপর দেখো শাকটাও সেদ্ধ করতে বসিয়েছিলাম নুন হলুদ দিয়ে, ওটাও হয়ে গেছে সেদ্ধটা। তারপরে কিন্তু ছুঁকে নেব।
তো দেখো এই যে শাকটায় জল রয়েছে ওটা কিন্তু একটা ওই যে প্লাস্টিকের ঝুড়িতে করে ছেঁকে নেব জলটাকে, তারপরে হচ্ছে কিন্তু শাকটাকে ছুঁকবো ফোড়ন দিয়ে আর কি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে যে বলছি ডিস্টার্বটা হচ্ছে তোমরা কিন্তু এখন বুঝতে পারবে। এই সাউন্ডটা কিন্তু আমি একেবারেই পুরোপুরি অফ করে রেখেছি, তাও কিন্তু দেখো এই যে রান্নার এখানে যে ঠকঠাক আওয়াজ হচ্ছে, এই আওয়াজগুলো কিন্তু মানে একেবারেই যাচ্ছে না, এগুলো থেকেই যাচ্ছে। মানে সাউন্ড কিন্তু ভলিউম সব জায়গায় আমি অফ করে দিচ্ছি, তাও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কমিয়ে বাড়িয়ে আবার অফ করে রাখছি, তাও হচ্ছে। তো বুঝতে পারি না যে কেন হচ্ছে আওয়াজটা, আমি তো বন্ধ করে দিচ্ছি তাও কেন হচ্ছে। আবার অনেক জায়গায় হচ্ছে কি কোনো একটা মানে পার্ট ভিডিও তো দেওয়া হয় মানে এটার সময়, তো কোনো একটা পার্ট দেখছি আপনিই কিন্তু স্পিড বেড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা বারবারই হচ্ছে, তার জন্য মানে আমার এডিট করতে আর মন চায় না। বিশেষ করে এমন কোনো জায়গা থাকে যেগুলো কিন্তু কেটে বাদ দেওয়ার না, সেগুলো আমাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। তার জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়েও কিন্তু আমি শেয়ার করতে পারি না। তো কী লাভ বলো, এখানে আমি যদি না ভালো করে এডিট করে তোমাদেরকে জিনিসটা পরিবেশন করতে পারলাম, তো কী আর লাভটা হলো আমার। তার জন্য কিন্তু মনটা আমার খারাপ রয়েছে। তারপর মেশিনটাও খারাপ হয়ে গেছে, কাজও করতে পারছি না, এদিকে এই কাজ করতে পারছি না, ওই কাজ করতে পারছি না, কোনো কাজেই যেন মন বসছে না ঠিক করে। তো দেখো এই হচ্ছে আর কি। দেখো বন্ধুরা, দেখো তোমরা এই ভিডিওটাতে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে এই যে কী ডিস্টার্বটা হচ্ছে। তো দেখো আলু ভাতে দেওয়া আছে, সেটাকে মাখবো, তার জন্য কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা প্রথমে ভেজে রাখলাম, তারপরে দেখো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ওই যে শাকটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু একটু কাঁচা তেল দিলাম, সর্ষের তেল, আর হচ্ছে রসুন দিয়েছি, ব্যাস এই দিয়ে শাকটা ভেজেছি। তো এই হয়ে গেল শাক ভাজা। আর করব হচ্ছে মুসুরির পাতলা ডাল। তো আজকে তেমন কোনো সবজিপাতি নেই বলে এই রান্নাগুলো আজকে হচ্ছে। তো দেখো নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, কড়াইটা ফাঁকা ছিল, কড়াইতে জল দিলাম, তারপরে কিন্তু ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে খুব সিম্পলের উপরে খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, কয়েকটা চুনো মাছ কিন্তু বরমশাই পরে ধরছিল, তো সেগুলোও কিন্তু ভাজা করে রেখেছিলাম, ওগুলোও কিন্তু মাখা হবে বলে। তো দেখো বন্ধুরা, এই দিয়ে আজকে সিম্পল খাওয়া দাওয়াটা আমাদের আজকে মানে হয়েছিল। তো তোমাদেরকে পরে আমি মেনুটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু ওই যে কয়েকটা বাসনপত্র জমেছিল আর কড়াইটাকে একটু বাইরে বের করে রেখে দিয়ে এখন মশালটা ভালো করে লেপে নিচ্ছি, তারপরে পুকুর ঘাটে যাব থালা বাসনগুলো আর কড়াইটা মাজতে। তো দেখো এগুলো এখন ধুয়ে রাখি। আর দেখো শরীরটা না একটু খারাপ করছে আমার, খারাপ করছে বলতে ওই যে ঠান্ডা মতো লেগেছে, এই যে ঠান্ডা গরম করতে করতে না মানে ঠান্ডা মতো লেগেছে, মনে হয় সর্দি এসছে। আর চোখগুলোও যেন কেমন একটা মানে ফোলা ফোলা হয়ে রয়েছে, আর মানে গলাটার কাছে ব্যথা করছে। তার জন্য তোমরা আওয়াজটা হয়তো যারা আমার মানে কন্টিনিউ দর্শক বন্ধু রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো যারা সবসময় দেখো তারা বুঝতে পারবে যে আমার মানে ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, দেখো কষ্ট হচ্ছে কিন্তু তাও কিন্তু মানে আমি ভয়েসটা দিচ্ছি, এডিট করছি, কারণ কয়েকদিন আমি ভালো তেমন একটা করে ভিডিও দিতে পারছি না। তো আজকে দেখো সেই প্রবলেম থাকা সত্ত্বেও আমি এডিট করতে বসেছি, কারণ দেখছি আমার ওয়াচ টাইমটা কিন্তু একেবারেই লোয়ের দিকে চলে যাচ্ছে। আর তোমরাও হয়তো আমাকে ভুলে যাবে, হয়তো মনেও রাখতে পারবে না, কারণ এখানে ইউটিউবটা তো আমাদের একার কারোর জন্য না, কত লাখো মানে কোটি মানুষ এই ইউটিউবে রোজ ভিডিও বানাচ্ছে। আর যারা দর্শক বন্ধু রয়েছে তারা নিশ্চয়ই একজনের জন্য হ্যাপি টেস্ট করে বসে থাকবে না যে কখন ভিডিও ছাড়বে, আমি কখন দেখবো, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে যেয়ে তারপরে আমি করব কি, ওই যে আলুগুলো বের করব, দিয়ে আলুগুলো মাখবো। আজকে তোমাদেরকে কিভাবে আমি আলুটা মাখি সেইটা তোমাদেরকে কিন্তু দেখাবো, তার সঙ্গে তরকারিগুলো কি করেছি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে আলুটা দেখো বের করে রাখলাম, আর আগে থেকে তো আমার লঙ্কা পেঁয়াজটা ভাজাই ছিল। দেখো বন্ধুরা, এই যে লঙ্কা পেঁয়াজটা ভাজছিল, তার সঙ্গে কিন্তু লবণটাও দেওয়া ছিল, লবণটা একটু হয়তো লাগবে। তো দেখো প্রথমে কিন্তু ওই যে একটা বাটি দিয়ে কিন্তু আলুটা খুব গরম, তো তার জন্য দেখো প্রথমে কিন্তু থেতলে নিলাম আলুটাকে, ভালো করে কিন্তু একেবারে ম্যাশড করে দেবো, মানে একেবারে কিন্তু দেখো থেসে একেবারে কিন্তু করে দেবো। তারপরে দেখো ভালো করে আলুটাকে ওই যে লঙ্কা পেঁয়াজ সবের সঙ্গে ভালো করে মাখবো,
তো তাহলে কিন্তু স্বাদ মতো যদি লবণ লাগে তাহলে দিয়ে দেবো। দেখো তাহলে কিন্তু আমার আলুটা মাখা হয়ে যাবে। আর হ্যাঁ, ওই যে মিড ডে মিলে মানে আমাদের এই যে আইসিডিএস স্কুলে যে ডিমটা দেয়, তো সেই ডিমটা কিন্তু বাবাই আজকে খায়নি। তো তার জন্য দেখো ওই ডিমটাও কিন্তু ওই আলুটার সঙ্গে মেখে দেবো। আর আলুর ডিম একসাথে মাখলে কিন্তু ওই ডিম আর আলু মাখাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে খেতে আলু মাখাটা ওই ডিম দিয়ে মাখলে। তো দেখো বন্ধুরা, আর আমাদের কিন্তু হয়েছিল শাক ভাজা আর একটা মাছ যে বলেছিলাম চুনো মাছের মোলা, আর হয়েছে ডাল, আর এই যে আলু মাখা, ব্যাস এই দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হয়েছিল। কিন্তু খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছিল, বিশেষ করো হয়েছে মানে খুব অল্প মানে টুকটাক কিছু, কিন্তু ভালো খাওয়া দাওয়া। বন্ধুরা তোমাদেরকে চুনো মাছটা মাখাটাও দেখিয়ে দিলাম। ওই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর ওই যে লঙ্কা ভাজা ছিল তাই দিয়ে কিন্তু চুনো মাছটা মাখলাম। দেখো বন্ধুরা, এই দিয়েই খাওয়া দাওয়া হলো দুপুরের। আর ভিডিওটা না এই পর্যন্ত, এখানেই শেষ করবো ভিডিওটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো।